সরকার আওয়ামী লীগের সাথে আপোষ করেছে, রফাদফা হয়ে গেছে। এই যে উপদেষ্টারা, তারা কয়েকজনকে জামিন দিয়ে দিয়েছে। কারা জামিন পেয়েছে? দামি এমপিরা। আমার জেলা ঝিনাইদহ জেলার 2 জন দামি এমপি তারা জামিন পেয়েছে। আমি যতদূর তথ্য পেয়েছি আমার এলাকা থেকে এবং বিভিন্ন মাধ্যমে, সেটি হলো এই জামিন দেওয়ার সাথে 2 জন উপদেষ্টা জড়িত। 2 জন উপদেষ্টা। তোমরা বড় বড় পদে বসে গণহত্যার বিচার করা ভুলে গিয়েছো। তোমরা আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যুগান্তরে যে 8 আগস্টের পর থেকে 572 জন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দেখছেন তারা গণসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে। এই শক্তি সাহস কই থেকে আসতেছে? সরকার যদি চাইতো তাহলে তো কোনোভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামার সাহস পায় না। কিন্তু সরকার কি সেটি চায়? এই যে ছাত্রলীগের পেজে, আওয়ামী লীগের পেজে, সেখানে দেখবেন যে বিবৃতি দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা গণসংযোগ করব, আমরা হরতাল অবরোধ কর্মসূচি পালন করব, আমরা লিফলেট বিতরণ করব, আমরা মানুষের কাছে যাব। আপনারা দেখেন না যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে না? ঝটিকা মিছিল করছে, ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি করছে? কেন পুলিশ বাহিনীকে, র্যাবকে, সেনাবাহিনীকে মাঠে থাকার আহ্বান জানায় না? কেন চিরুনি অভিযান চালিয়ে কেন আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না? তোমরা বড় বড় উপদেষ্টা হয়েছে, তোমরা তো বিপ্লবী না। যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। যদি বিপ্লবী হতো তাহলে ক্ষমতায় বসার সাথে সাথে শপথ নেওয়ার পর থেকে তারা ঘোষণা দিত বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু তারা তো সুশীল। 15 বছর ধরে এই সকল উপদেষ্টাদের মাঠে পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সামান্য আব্দুল হান্নান মাসুদ নিজে বলেছে যে টেলিফোন করে পায় নাই, বলেছে স্যার একটু মাঠে নামেন, আসেন, পাশে দাঁড়ান, মাঠে আসে নাই। সেও নাকি হয়ে গেছে উপদেষ্টা। এই কথা কি আমি কইছি? এই কথা কইছে আব্দুল হান্নান মাসুদ। তার মানে কি আব্দুল হান্নান মাসুদরা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ জনগণের উপদেষ্টা পরিষদ নয়। এমনকি তারা এখন দাবি করছে যে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করি নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলে দিয়েছে, তিনি রাজ সাক্ষী। তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা আমার হাতে একটি কাগজ, একটি লিস্ট ধরিয়ে দিয়েছিল, আমি সেখান থেকে 2-1 জনকে বাদ দিয়েছি, সংযোজন বিযোজন করেছি। এটা ছাত্রদের উপদেষ্টা পরিষদ। ছাত্ররা এখন বলছে যে এই উপদেষ্টা পরিষদ আমাদের না। তাহলে কাদের এই উপদেষ্টা পরিষদ? আমাদের। 18 সাল থেকে আমরা লড়াই চালিয়েছি, 18 সাল থেকে সংগ্রাম করেছি। 18 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই 24-এর গণ অভ্যুত্থান হয় না। কিন্তু তোমরা এই 18 শক্তিকে বাদ দিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছো। আর 24-এ আমরা কিছু করি নাই। 24-এ আমাদের সভাপতি নুরুল হক গ্রেপ্তার হয়েছে। কেন? কি মামলায়? কোন মামলায়? আপনারা গণমাধ্যমে দেখেছেন যে তিনি সমন্বয়কদেরকে বলেছিলেন যে তোমাদের হাতে সুযোগ এসেছে মহানায়ক হওয়ার, তোমরা এই সুযোগ কাজে লাগাও, তোমরা শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করে তোলো, তোমরা 1 দফা কর্মসূচির ঘোষণা দাও। এই কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং নুরুল হক নুরের মামলা হয়েছে। এই বিনিয়ামিন মোল্লাকে র্যাব রাতের অন্ধকারে এই গণ অভ্যুত্থানের সময় তুলে নিয়ে গিয়েছিল। আমাদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে তুলে নিয়ে গিয়েছিল। আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। তাইলে আমাদের এই যে ত্যাগ সংগ্রাম, এটির কোনো মূল্যায়ন নয়? তুমি গণ অধিকার পরিষদের মতামত পরামর্শ ছাড়াই এই সরকার গঠন করেছ। বিএনপির মতামত নাই, জামাতের মতামত নাই, কোন দলের মতামত নাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে বসিয়েছে। এই কারণে এখন ছাত্ররা একটি নতুন দল গঠন করবে, একটি কিংস পার্টি গঠন করবে উপদেষ্টাদের সহযোগিতায়। সেই কিংস পার্টির এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ।
ক্ষমতায় থেকে কোন দল গঠন করলে দেশের জনগণ মানবে না। আমি ছাত্র উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা যদি দল গঠন করতে চান তাহলে সবার আগে আপনাদেরকে পদত্যাগ করতে হবে। অভ্যুত্থানের পরে একটি দল গঠন তারা করতেই পারে, আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা, আপত্তি? আমরা তাদেরকে শুভকামনা জানাই, কিন্তু সরকারে থেকে সরকারের আশীর্বাদ নিয়ে এবং সরকারের সহযোগিতায় যদি আপনারা কোনো দল গঠন করেন, সেই দল আমরা মানতে পারি না। সেই দল হবে কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু ভালো না। আপনারা ভালো করেন, আমরা চাই। আপনারা দল গঠন করেন, আমরা চাই, তবে পদত্যাগ করে দল গঠন করতে হবে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরে যে কমিটিগুলো গঠিত হচ্ছে, সেখানে একজন করে ছাত্র প্রতিনিধি রাখা হচ্ছে, একজন করে। ছাত্রদের কাজটা কি সেখানে কমিটিতে? কি কাজ তাদের? আচ্ছা, ঠিক আছে, রাখেন, সমস্যা নাই, কিন্তু আপনারা সকল শক্তি, সকল পক্ষকে বাদ দিয়ে যারা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে তাদেরকে আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত করছেন। বিনিয়ামিন মোল্লারা রাজনীতি করে নাই, সংগ্রাম করে নাই, অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই। যখন কোনো সমন্বয়ক ছিল না, আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর সেখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিল বিনিয়ামিন মোল্লা।